ডাকসু যেভাবে কাজ করছে তাদের কাজগুলো একজন প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে আমাদের ভালোই লাগছে। তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত, তাদেরকে আসলে আমার পরামর্শ দেওয়া উচিত ছিল। আজকে মূলত আমাদের ডাকসুর পক্ষ থেকে যে ফ্রি হেলথ ক্যাম্পেইন এটার দ্বিতীয় আয়োজনটি হচ্ছে আর কি। এর আগে গত মাসে আমরা করেছিলাম জগন্নাথ হল এবং শমশান হলের স্পটে। আজকে আমরা আমাদের স্পট হচ্ছে কলা ভবনের সামনে যে বটতলাতে এখানে আমাদের প্রত্যেকটা আহ, বিভাগেই একাধিক বুথ রাখা হয়েছে। গতবারে বুথের সংখ্যাটা তুলনামূলক একটু কম ছিল, এবার আমরা বুথের সংখ্যা বাড়িয়েছি এবং ডক্টর সংখ্যা বাড়িয়েছি এবং ওষুধও ফ্রিতে দেওয়া হচ্ছে। তো এটা মূলত আমাদের একটা নেগেটিভ সাইড যে হচ্ছে শিক্ষার্থীদেরকে লাইন ধরে চিকিৎসা নিতে হচ্ছে, মেডিকেলের ফ্রিতে সেবা নাই, এক্সপার্ট ডক্টর নাই, যে কারণে এই আয়োজনটাকে আমরা খুশি খবর বলে প্রচার করতে পারছি না, বরং বলতে হচ্ছে আমাদের এখনো লিমিটেশন আছে, যেখানে আজকে সারাদিন ধরে শিক্ষার্থীরা লম্বা লাইন ধরে আছে চিকিৎসা নেওয়ার জন্য এবং এক্সপার্ট ডক্টরের কাছে। কারণ কি? কারণ ইউনিভার্সিটি যে মেডিকেল সেন্টার সেখানে এই সেবাটা পাওয়া যাচ্ছে না এবং এখানে নানা জটিলতা, ভালো চিকিৎসক নাই, ভালো ওষুধ সেবা নাই। আমরা আমাদের মেইন টার্গেট বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারটাকে একেবারে উন্নত মানে উন্নীতকরণ। সেটার জন্য অলরেডি মেশিনারিজ অনেকগুলো চেঞ্জ করা হয়েছে, ডক্টর রিভিউ করা হচ্ছে, ওষুধপত্র কিভাবে ফ্রিতে দেওয়া যায়, সব প্রয়োজনীয় ওষুধগুলো সেটার একটা ভালো ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করা, টোটাল এন্ট্রি এক্সিট এবং সামগ্রিক সিস্টেমটা সময়ের মধ্যে এক্সপার্ট ডক্টরদেরকে আমার এখানে নিয়ে এসে নির্দিষ্ট সময় পর পর তাদেরকে শিক্ষার্থীদের চিকিৎসা মুখোমুখি করা যায়, তারা চিকিৎসাটা নিতে পারে এবং ওষুধটা ফ্রি পায়। সেটার আয়োজনের অংশ এটা। এটাই এভাবেই কাজ করে যাক, আমাদেরকে হেল্প করে যাক। তাদের কিছু প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছিলাম, আমার কাছে মনে হয়েছে সেগুলো অনেক হেল্পফুল। আমাদের এই যে স্টুডেন্টের জন্য, আমাদের জেনারেশনের জন্য এগুলো সত্যি খুব সাহায্যকারী। এটা অবশ্যই ভালো, কারণ এখানে তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তো ডাক্তার বের হওয়া সম্ভব না। তো বাহিরের কোনো প্রতিষ্ঠান যদি এসে আমাদের মতো একটা বড় প্রতিষ্ঠানে হেল্প করতে চায়, এটা অবশ্যই ভালোভাবে দেখারই বিষয়। আর আমি কিছুদিন আগে ডাকসুর একটা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস এর প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের জন্য 50% ডিসকাউন্ট দিয়েছে। তো সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য সত্যি খুবই ভালো একটা বিষয়। কারণ অনেকের মধ্যে হয়তো প্রবলেমটা থাকতে পারে, আমরা হয়তো জানি না। কিন্তু এই যে একটা ডিসকাউন্ট দিচ্ছে, এর মধ্যে আমাদের আগ্রহটাও বাড়ে যে না, আমরা একটু যে একটু দেখে আসি যে আসলে আমরা কোনো সমস্যায় ভুগছি কিনা। তো এটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে। না, সেবার মান তো ভালোই হবে। যদিও ডিসকাউন্ট দিয়েছে তার মানে এটা না যে হয়তো কিছু হবে, সেরকম না। তারা অ্যাওয়ারনেসটা করারই ট্রাই করতেছে। আর এই অ্যাওয়ারনেস এর জন্য একটা ডিসকাউন্ট দিয়ে মানুষ যেন আগ্রহীত হয়, যে আগ্রহ প্রকাশ করে যেন আবার আসে, এটাই। আসলে আমি প্রথম বর্ষের শিক্ষার্থী, আমার এখনো এই সেবাটা গ্রহণ করা হয়নি, যদিও দেখছি যে ডাকসু অনেক ধরনের বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছে। যদি বলতে চাই, এই ধরনের ইনিশিয়েটিভ আসলে আমাদের মেয়ে স্টুডেন্টদের জন্য অনেক ভালো। কারণ আমাদের অনেক প্রবলেম থাকে নিজেদের ইন্টারনাল, আমরা হচ্ছে বলতে হয়তো ডাক্তারের কাছে যাব করে আমাদের যাওয়া হয় না, বা অলসতা কাজ করে, কিন্তু ক্যাম্পাসে যখন ক্লাস করতে এসে দেখি যে এখানেই হচ্ছে আর ফ্রিতে, এটা আসলে একটা ভালো ইনিশিয়েটিভ। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা কিন্তু এরকম ফ্রি হেলথ চেক আপের সুযোগ সবসময় পাই না। আর স্টুডেন্ট হিসেবে এটা আমাদের জন্য আরো জরুরি, কারণ অনেক স্টুডেন্টদের এরকম সামর্থ্য থাকে না যে তারা মানে বাইরে ডাক্তারের কাছে যে সেভাবে সেবা নিবে। কিন্তু এখানে কিন্তু আমরা সেই সুযোগটা পাচ্ছি। আমার কাছে এটা খুব আহ, ভালো লেগেছে এই বিষয়টা। প্রতি মাসে অ্যাটলিস্ট বা 6 মাসে অন্তর অন্তর অ্যাটলিস্ট এরকম একটা ক্যাম্পের আয়োজন করা উচিত আমার মনে হয়। অবশ্যই ভালো লাগছে প্রথমত। আর আমি একটা কথা গুঞ্জনে কান না দিতে, কারণ গুঞ্জনে কান না দিয়ে আপনারা বাস্তবটা দেখেন, বাস্তবে কি হচ্ছে না হচ্ছে সেটার দিকে পর্যবেক্ষণ করলে আমার মনে হয় বেশি ভালো। আর তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত, তাদেরকে আসলে আমার পরামর্শ দেওয়া উচিত ছিল।